যতগুলো ফরেক্স মার্কেট আছে এর ভিতরে সব থেকে বেশি ভলিউম এশিয়ান সেশনে থাকে হলো টোকিওতে। সো লিটারালি টোকিওর যে সেশনটা স্পেসিফিক, এই সেশনটারই এশিয়ান সেশন বলা হয়। বাট যেহেতু এটার সাথে সিডনি অনেক কানেক্টেড, এই জন্য বলতেই পারেন যে সিডনি সেশন অ্যান্ড টোকিও সেশন এই দুইটা মিলায় একটা সেশন হয়, যেটারে আমরা বলি মূলত এশিয়ান সেশন। ওকে, সো মূলত ফরেক্স মার্কেটের সেশন হয় কয়টা? 4টা। একটা হলো আপনার টোকিও অ্যান্ড সিডনি সেশন, আরটা হলো লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশন। সো যখন আমি লন্ডন অ্যান্ড নিউ ইয়র্ক সেশনে ট্রেড করি, এটারে আমরা ইউরোপিয়ান সেশন বলি। অ্যান্ড টোকিও সেশন অ্যান্ড সিডনি সেশন এই দুইটা সেশন মিলায় একটা হয়, ওইটারে আমরা বলি এশিয়ান সেশন। সো এখানে কিন্তু 6টা সেশন আসে নাই। এশিয়ান সেশন অ্যান্ড ইউরোপিয়ান সেশন এই দুইটা কিন্তু আলাদা কোনো সেশন না, এই দুইটা আলাদা করে ফেলছে 12 ঘন্টার ভিত্তিতে। নর্মালি আমরা যখন ফরেক্সে ট্রেড করি 8 ঘন্টার ভিত্তিতে আমাদের সেশনগুলো ডিফাইন করি। বাট এইখানে যারা ইন্টারন্যাশনাল ট্রেডার এরা এই দুইটা সেশনেই ট্রেড করে, এরা 4টা সেশনে ভাগ করে না মার্কেটের।